শুক্রবার স্থানীয় সময় সকালে তুরস্কের প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় ডলমাবাচে পৌঁছান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ৩ বছরের বেশি সময় ধরে চলমান সংঘাত বন্ধে তুরস্কে ২০২২ সালের পর প্রথমবারের মতো বৈঠকে বসে দুদেশের প্রতিনিধিরা। শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠকটিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরভ ও রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেডিনস্কি। এর আগে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় বৈঠক করে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইউক্রেনের প্রতিনিধিরা, যেখানে ভয়াবহ এ সংঘাত বন্ধের তাগিদ জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক বসে মার্কিন প্রতিনিধিদের। বৈঠকে ইউক্রেন সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরভ। বলেন, ৩০ দিনের যুদ্ধবিরতির মধ্য দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সহ বন্দি বিনিময়ে প্রস্তুত ইউক্রেন। পুতিনের পাঠানো প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন মার্কো রুবিও। তবে সে বৈঠকে কি আলোচনা হয় তা এখনও স্পষ্ট নয়। তবে রাশিয়ার একমাত্র নীতি নির্ধারক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাড়া বৈঠক ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দিহান মার্কিন প্রশাসন। এমনকি উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। এতে কার্যকর ফলাফলের জন্য পুতিনের সঙ্গে দ্রুত বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি। আমার মনে হয় এটাই সময় আলোচনার। আমি আগেই জানতাম আমাকে ছাড়া পুতিন আলোচনায় অংশ নেবেন না। যত দ্রুত সম্ভব আমরা একটি আলোচনায় বসবো। ট্রাম্পের প্রস্তাবের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই নেতার উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য যথেষ্ট আনুষ্ঠানিকতা প্রয়োজন। চলমান বৈঠকের মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে বেশ কয়েকটি অস্ত্রাগার ধ্বংসের দাবি জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।